বাংলায় ফের শুরু হচ্ছে নিম্নচাপের ঝড় বৃষ্টি। ইতিমধ্যেই নতুন ঘূর্ণিঝড়কে নিয়েও আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে। তো বন্ধুরা, নতুন ঘূর্ণিঝড়ের প্রভাব ঠিক কোথায় কোথায় পড়তে চলেছে, কত তারিখে এই নতুন ঘূর্ণিঝড় উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, আবহাওয়া দপ্তরের তরফ থেকে বা কী জানানো হয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে জানিয়ে দেব। পাশাপাশি তাপমাত্রার পারদ বাড়বে না কমবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা ঠিক কোন কোন জেলাগুলোয় থাকছে, সমস্ত কিছু আমরা এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে আপনাদেরকে দেখিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, সরাসরি আমরা একদম আপনাদেরকে কিন্তু মেঘমালা করে দেখাচ্ছি এবং উপগ্রহ চিত্র থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে পশ্চিমবঙ্গের তুলনায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে ত্রিপুরার দিকে এবং বাংলাদেশ, পাশাপাশি মায়ানমার, মিজোরাম এই সাইডে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র এই সাইডে নয়, পাশাপাশি অসমের দিকেও বেশ কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু হতে পারে। তো বন্ধুরা, বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা ত্রিপুরার দিকে রয়েছে এবং বাংলাদেশের চিটং, মহেশখালী সাইডেও হালকা মাঝারি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সকালের দিকে কিন্তু কিছুটা মেঘ থাকবে। পশ্চিমবঙ্গের সুন্দরবন লাগোয়া বেশ কয়েকটি জায়গায় আমরা সকালের দিকে কিন্তু ঘন মেঘ দেখতে পারবো এবং কুয়াশাচ্ছন্ন আবহাওয়া কিন্তু থাকবে, যেমন বাদুড়িয়া, টাকি, হিঙ্গলগঞ্জ থেকে শুরু করে কুমারীমারি, গোসাবা অর্থাৎ মেনলি সুন্দরবন এই সাইডে কিন্তু একটা ঘন কালো মেঘ কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। পাশাপাশি শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, বাংলাদেশের সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, মাথাবেরিয়া, কলাপাড়া, বরিশাল, খুলনা এবং লালমোহন এই সাইডেও কিন্তু একটা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছেন মিরাজগঞ্জ থেকে শুরু করে মাথাবাড়িয়া, এই মংলা, এই যে চাপড়াসন এই জায়গাগুলিতে কিন্তু আমরা পরিষ্কারভাবে ঘন কালো মেঘ কিন্তু দেখতে পাচ্ছি এবং এদিকে যদি দেখি ত্রিপুরাতেও হালকা মাঝারি মেঘ থাকছে এবং সকালের দিকে আমবাসার সাইডে শিলচর বাজারের সাইডে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং বাংলাদেশের কুমিল্লা, লস্কাম এই জায়গাগুলি রয়েছে এদিকেও কিন্তু কিছুটা মেঘ থাকছে এবং পাশাপাশি আমরা যদি দেখি তাহলে সিলেট, মৌলভীবাজার থেকে শুরু করে এই যে জায়গাগুলি রয়েছে এই সাইডেও কিছুটা মেঘ এবং আমরা যদি দেখি তাহলে এদিকে ফরিদপুর, নাগেরপুর থেকে শুরু করে ময়মনসিংহ, ঘোড়াঘাট, রংপুর সাইডেও, রাজীবপুর সাইডেও কিছুটা কিন্তু আমরা সকালের দিকে মেঘ লক্ষ্য করতে পারবো এবং বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা থাকছে ত্রিপুরার দিকে এবং মিজোরাম, পাশাপাশি যদি আমরা দেখি বাংলাদেশের কয়েকটা সাইডে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বৃষ্টি এবং বজ্রমুট করে দেখালে আপনারা দেখতে পারবেন, ধরুন বৃষ্টি এবং বজ্রমুট করি তাহলে আপনারা বুঝতে পারবেন ত্রিপুরার আগরতলা, খোয়াই, আমবাসা এদিকে যদি দেখি শিলচর বাজার এদিকে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা। অন্যদিকে যদি আমরা দেখি তাহলে এদিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের চিটং, মহেশখালী সাইডেও কিছুটা বৃষ্টিপাত হলেও হতে পারে হালকা পশলা, তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। অসমের ডিমাপুর, হোজাই, তুরা থেকে শুরু করে তেজপুরের সাইডেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে পশ্চিমবঙ্গের উত্তরে যদি দেখি আমরা আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং সমস্ত জায়গায় আকাশ পরিষ্কারই থাকছে। এদিকে মালদা, দুই দিনাজপুর, এদিকে মুর্শিদাবাদ, বীরভূম থেকে শুরু করে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, পাশাপাশি 2 মেদিনীপুরের দিকেও আকাশ কিন্তু আমরা পরিষ্কারই দেখতে পাচ্ছি আগামীকাল বিকালের দিকেও সেরকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই। তবে বাংলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে জানুয়ারি মাসের দিকে বাংলার বেশ কয়েকটি জায়গায় একটা হালকা মাঝারি বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থাকছে। ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং হালকা মাঝারি বৃষ্টিপাত হলেও কিন্তু নতুন ঘূর্ণিঝড়ের প্রভাবে একটা ভারী লেভেলের বৃষ্টিপাতও কিন্তু হতে পারে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরায়। কেননা ঘূর্ণিঝড় মিগজামের কথা আপনাদের প্রত্যেকের মনে আছে,
ঘূর্ণিঝড় মিগজাম তামিলনাড়ু অন্ধ্র উপকূলে আছড়ে পড়লেও তারপর কিন্তু ঘুরপাক খেয়ে এটা উড়িষ্যা হয়ে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশ ত্রিপুরাতে কিন্তু এসেছিল। তো এর প্রভাবে কিন্তু অনেকটাই বৃষ্টিপাত হয়েছিল পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং ত্রিপুরার বেশ কয়েকটি জায়গায়। তবে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, এদিকে যদি দেখি দক্ষিণ ভারতের দিকেও কিছুটা অংশে বৃষ্টিপাত কিন্তু আগামীকাল থাকছে। যেমন তামিলনাড়ু উপকূলের জায়গাগুলি রয়েছে, শ্রীলঙ্কার দিকেও একটা বৃষ্টিপাত কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তবে তাপমাত্রার পারদ কি বলছে, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পারদ বাড়ছে না কমছে, আগামীকাল কি থাকবে তাপমাত্রা, সেটাও আপনাদেরকে জানাবো। তার আগে আমরা একটু উপগ্রহ চিত্রে চলে যাই। উপগ্রহ চিত্র থেকে যদি আমরা দেখি এই মুহূর্তে সমস্ত পশ্চিমবঙ্গ, পাশাপাশি বাংলাদেশ, ত্রিপুরা আকাশ পরিষ্কার, এবং ভারতবর্ষেও আমরা যদি দেখি গোটা ভারতের ম্যাপের দিকেও যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি গোটা ভারতের দিকেও আকাশ কিন্তু পরিষ্কারই থাকছে। সেরকমভাবে কোথাও কোনো রকম মেঘ কিন্তু আমরা দেখতে পারছি না, অর্থাৎ এই মুহূর্তে আকাশ সমস্ত ভারতবর্ষ জুড়ে কিন্তু পরিষ্কারভাবেই আমরা দেখতে পারছি। অর্থাৎ মধ্য ভারত থেকে শুরু করে সমস্ত জায়গায় কিন্তু আকাশ আমরা একদম ক্লিয়ার পরিষ্কার কিন্তু দেখতে পাচ্ছি। কোনো রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা এই মুহূর্তে নেই। তবে আগামীকাল যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সেটা কিন্তু ত্রিপুরা, মিজোরাম থেকে শুরু করে যে জায়গাগুলি বললাম সেখানেই কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে ঘূর্ণিঝড়ের আপডেটে চলে যাব, তারপর আমরা তাপমাত্রার আপডেটে আপনাদেরকে জানিয়ে দেব। ঘূর্ণিঝড়ের আপডেটে যাওয়ার আগে আমরা একদম জিএফএস মডেলে চলে যাই, তারপর আমরা আপনাদেরকে দেখাতে পারবো নতুন যে একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম আগামীকালই কিন্তু এদিকে আমরা যদি দেখি বান্দা আচের কাছে তৈরি হচ্ছে। এখানে ধরুন আমরা বৃষ্টি এবং বজ্রমুটগুলো দেখতে পারবেন যে এই নতুন ঘূর্ণিঝড়ের সিস্টেমের প্রভাবে বৃষ্টিপাত শুরু হচ্ছে। বান্দা আচ এবং পোর্ট ব্লেয়ারের সাইডের কিছুটা অংশে বৃষ্টিপাত থাকছে। আস্তে আস্তে যত সময় যাবে এটা কিন্তু আস্তে আস্তে উপকূলের দিকে এগোতে থাকবে, অর্থাৎ শ্রীলঙ্কার দিকে কিন্তু এগোতে থাকবে। ক্রমশ শ্রীলঙ্কার দিকে এটা এগোতে থাকবে এবং এগোতে এগোতে জানুয়ারি মাস নাগাদ যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পারবো এটা কিন্তু তামিলনাড়ু বা অন্ধ্র উপকূলের কাছাকাছি একটি ঘূর্ণাবর্ত রূপে কিন্তু অবস্থান করবে। অর্থাৎ যা দেখতে পাচ্ছি তামিলনাড়ু এবং অন্ধ্র উপকূলের দিকে একটি ঘূর্ণাবর্তের মতন সিস্টেমে কিন্তু পরিণত হবে। তারপর আস্তে আস্তে হয়তো এটা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বা একটি সাধারণ ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ রূপেও পরিণত হতে পারে। আমরা যদি দেখি আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে তামিলনাড়ু এবং অন্ধ্র উপকূলের দিকে এটা কিন্তু ক্রমশ এগোবে, একটি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ রূপে এগোবে। তো এর প্রভাবে তামিলনাড়ু এবং অন্ধ্র উপকূলের কিছু জায়গা যেমন চেন্নাই, পদুচেরি, তাঞ্জাবের এদিকে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং আমরাও যদি দেখি তাহলে কিন্তু আস্তে আস্তে সেই বৃষ্টি পশ্চিমবঙ্গের দিকেও হালকা হালকা প্রবেশ করছে। আমরা দেখতে পাচ্ছি ধানবাদের দিকে, বিহারের দিকে কিন্তু এই বৃষ্টিপাত আস্তে আস্তে প্রবেশ করবে। তো বুঝতেই পারছেন যে জানুয়ারি মাসের দিকে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু পশ্চিমবঙ্গের দিকেও রয়েছে, বাংলাদেশের দিকেও রয়েছে এবং ত্রিপুরার দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। শুধু এদিকে নয়, উত্তরবঙ্গের দিকেও কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এবং অসমের দিকেও কিন্তু সেই বৃষ্টিপাত আমরা ক্রমশ লক্ষ্য করতে পারছি। পরিষ্কারভাবে একদম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে, যার প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দিকে পড়ার সম্ভাবনা থাকছে। তো চলুন এবার আমরা তাপমাত্রার আপডেটে নিয়ে যাব এবং দেখাবো তাপমাত্রার আপডেট কি বলছে, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে, তাপমাত্রা আগামীকাল বাড়বে না কমবে। আগামীকালের তাপমাত্রায় যদি আপনাদেরকে দেখাই, তারপর আমরা আজকের রাতে তাপমাত্রা দেখব। আগামীকাল তাপমাত্রা যদি দেখি, আগামীকালও কিন্তু কলকাতার দিকে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস থাকবে। অর্থাৎ তাপমাত্রা কিন্তু 1 থেকে 2 ডিগ্রি প্রায় ঊর্ধ্বমুখী আপনারা বলতে পারেন, অর্থাৎ নিম্নমুখীর সম্ভাবনা কিন্তু অনেকটাই কম। তবে আজকের এই মুহূর্তে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে, এই মুহূর্তে যদি আমরা তাপমাত্রার আপডেটে যাই এবং আপনাদেরকে যদি দেখাই তাহলে দেখতে পারবো রাতের তাপমাত্রাও কিছুটা ঊর্ধ্বমুখী। অর্থাৎ কলকাতাতেই যদি দেখি আমরা 20 ডিগ্রির মতোই তাপমাত্রা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ 19 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই কিন্তু তাপমাত্রা কলকাতার দিকে রয়েছে। এবং পাশাপাশি গোটা দক্ষিণ অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা এদিকেও তাপমাত্রা কিন্তু 19 থেকে 20 ডিগ্রি। বাঁকুড়াতে শুধুমাত্র 17 থেকে 16 ডিগ্রি রয়েছে। বাকি জায়গাগুলিতে অর্থাৎ পুরুলিয়াতে 16 থেকে 17 ডিগ্রি, বাঁকুড়াতেও প্রায় 19-20 ডিগ্রির মধ্যেই রয়েছে। পাশাপাশি মুর্শিদাবাদেও আমরা যদি দেখি তাহলে 20 ডিগ্রি, বীরভূমের দিকেও আমরা 17 থেকে 18 ডিগ্রি দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গে 18 ডিগ্রি, মালদায় 2 দিনাজপুরে 17 ডিগ্রি, কোচবিহারে 19 ডিগ্রি, আবার আলিপুরদুয়ারে যদি দেখি আমরা প্রায় 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে, শিলিগুড়িতেও তাই।
অর্থাৎ বুঝতেই পারছেন রাতের দিকেও তাপমাত্রাও কিন্তু কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে, অর্থাৎ নিম্নমুখী নেই, অর্থাৎ অনেকটাই তাপমাত্রা ঊর্ধ্বমুখী কিন্তু আমরা বলতে পারছি। এদিকে অসমের দিকেও তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী, বাংলাদেশের দিকেও তাপমাত্রা আমরা ঊর্ধ্বমুখী কিন্তু দেখতে পাচ্ছি, নিম্নমুখী সম্ভাবনা অনেকটাই কম। তাপমাত্রা কিন্তু কিছুটা বেড়ে গিয়েছে দিন এবং রাত্রের, পরিষ্কারভাবে আপনারা বুঝতে পারছেন দিনের এবং রাত্রের তাপমাত্রা কিন্তু একটু বৃদ্ধি পেয়েছে। তো আশা করি আপনারা বুঝতেই পারলেন তাপমাত্রার আপডেট কী বললো, পাশাপাশি নতুন ঘূর্ণিঝড়ের সিস্টেমটি কোন দিকে এগোচ্ছে, পাশাপাশি এর প্রভাব কোথায় কোথায় পড়ার সম্ভাবনা রয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দিলাম। তো আগামীকাল নতুন ওয়েদার আপডেট নিয়ে আপনাদেরকে জানাবো। তো এই আপডেটটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, ওদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।